আমার মুক্ত বন্দনায় আমি মালিককে স্মরণ করি, আস্তাগফিরুল্লাহ পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি। যে ব্যক্তি দৈনন্দিন 100 বার ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের তার অনেক গুনাহ 100 গুনাহ মাফ করে দিবেন, 100 মর্যাদা বৃদ্ধি করে দিবেন, জান্নাতে তার 100 দরজা বুলন্দ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এমনকি আস্তাগফিরুল্লাহর মাধ্যমে তোমার রিজিকের যে অভাব অনটন আছে সেটা আল্লাহ দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত বড় কালিমা বলতে পারবা নাকি? হাদিসের মধ্যে রয়েছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতে যত খাজানা রয়েছে, যত ধনভাণ্ডার রয়েছে, জান্নাতের নাজ নিয়ামতের ভাণ্ডার, এর থেকেও একটি খাজানা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা কোনো অবস্থা নাই, কোনো অবস্থা নাই, কোনো কিছুই নাই, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোনো শক্তি নাই, কোনো অধিকার নাই, আমার শক্তি নাই, সামর্থ্য নাই, আমার কোনো কিছু নাই, ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া। কাকে ছাড়া? আল্লাহ ছাড়া। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন ব্যক্তি যদি সকাল 100 বার পড়ে, বিকাল 100 বার পড়ে, তার রিজিকের অভাব হবে না, তার পেরেশানি দূর হয়ে যাবে, যত বিপদ বালা মুসিবত রয়েছে আল্লাহ দূর করে দিবেন। এই কারণে বেশি বেশি স্মরণ করব কাকে? মালিককে, আল্লাহকে। আল্লাহ নিজে হুকুম দিয়ে দিয়েছেন আমাকে বেশি বেশি স্মরণ করো, ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। এরপরে নামাজের মধ্যে স্মরণ করো। নামাজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এখন নামাজ আমরা পড়ি মাসনুন তরিকা, নামাজ পড়ার পরে যখন সালাম ফিরিয়ে ফেলি, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন, তাসবিহ শিক্ষা দিয়েছেন। আল্লাহর কাছে সবচেয়ে বড় তাসবিহ হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার। হাদিসের মধ্যে রয়েছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এমন কালিমা তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। সুবহানাল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনে ওয়া তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। সুবহানাল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ যদি পড়া হয়, হাদিসের মধ্যে রয়েছে জান্নাতে তার জন্য একটি গাছ বপন করে দেওয়া হয়। হাদিসের বর্ণনা, নবী বলেন ওই জান্নাতের ওই গাছের আয়তন কত হবে? একটি তেজদীপ্ত ঘোড়া, যুদ্ধের যে যুদ্ধবাজ ঘোড়া রয়েছে, ওই ঘোড়া যদি 500 বছর পর্যন্ত অতিক্রম করে, ওই গাছ যেটা সুবহানাল্লাহর বদৌলতে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছেন, এর ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যখন একজন ব্যক্তি বললেন সুবহানাল্লাহর এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে এই পরিমাণ একটি গাছ হয়, 500 বছর পর্যন্ত একটি ঘোড়া দৌড়িয়ে শেষ করতে পারে না যার ছায়া। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে বললেন, ভাই আমার একটি বাগান রয়েছে মদিনার মধ্যে, 600 গাছের খেজুরের বাগান, খেজুরের 600 গাছ বিশিষ্ট একটি বাগান রয়েছে। তুমি জান্নাতের মধ্যে সুবহানাল্লাহর বদৌলতে যে গাছটি বপন করেছ, আমার 600 বাগানের পরিবর্তে ওই জান্নাতের গাছটা আমাকে দিয়ে দাও। বলল, হ্যাঁ তুমি কি বলছো, পাগল হয়েছো নাকি? হ্যাঁ আমি বুঝে শুনে বলছি, নবীর থেকে শুনে বলছি। নবীর কথা কখনো মিথ্যা হয় না, চিরসত্য কথা। তুমি এই দুনিয়ার বাগানের পরিবর্তে আমাকে জান্নাতের বাগান দিয়ে দাও। 600 গাছের পরিবর্তে কয়টা গাছ? মাত্র একটা গাছ। যখন বলল, হ্যাঁ তুমি বুঝে শুনে বলছো নাকি? হ্যাঁ বুঝে শুনে বলছি। সে গাছ দিয়ে দিল, 600 বাগানের খেজুরের গাছ দিয়ে দিল। দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ওগো নবী, আমি তো ওই জান্নাতের গাছের বিনিময়ে আমার মদিনার যে বাগানটি রয়েছে এটা দান করে দিয়েছে। নবী বলেন, তুমি ব্যবসা লাভবান হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ তামলাউ আও তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, তামলাআনা আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটাকে মিজানের পাল্লাকে ভারী করে। শুধু তাই নয়, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে পুরা জায়গাকে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর নেকি দ্বারা ভর্তি করে দেয়।
এত ওজন যেটা মিজানের পাল্লাকে ভারী করে দিবে। হাদিসের মধ্যে রয়েছে বুখারী শরীফের বর্ণনা, যেটা মুখে হালকা, কালিমাতানে খফিফাতান, মুখে অনেক হালকা, উচ্চারণে সহজ, এমন দুইটি কালিমা রয়েছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে রয়েছে, এগুলা মুখে হালকা, বলতে সহজ, কিন্তু মিজানের পাল্লাকে ভারী করে দেয়। আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সেটাকে ভারী করে দেয়। এ কারণে বেশি বেশি এই জিকিরগুলি করা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।